চোরটা ছেড়ে দিলেন। চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না। যখন চোর চলে গেল, ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা যায়। নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, গতকাল রাতে তোমার ঘরে যেই চোর আসছিল, চোরটা কোথায়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন আপনারা, চোর যে আসছে এটা কি নবী দেখছেন? কিন্তু নবী জেনে গেছেন। জানাইছেন কে? আল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর যে কোথায়? আপনি চোর আসলো আপনি কিভাবে জানলেন? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন। পয়গম্বর, চোরটা বারবার মাফ চাওয়ার কারণে আমি তাকে বিদায় করে দিয়েছি। ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না। নবী ডাক দিয়া বলেন, মিথ্যা কথা বলেছে। আজকে রাত্রেও চোরটা আবার তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে, দেখে নিও। আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে রাসূলের কথা সত্য না? পিস্তলের গুলি মিস হইতে পারে, রাসূলের এই কথা মিস হবে না। নবী বলছেন আসবে। আবু হুরায়রা কয়, হুজুর কি বলেন? গতকাল সে এমন কান্নাকাটি করছে, নাকের পানি চোখের পানি সব একসাথে করে আমার এমন মায়া লাগাই দিছে, আমি মায়ার চোখে ছেড়ে দিছি। এনে আজকে আবার আসবে? রাসূল বলে আসবে মানে 100%। হুজুর এত বলার দরকার না, আপনি বলছেন আমি বিশ্বাস করছি। আজকে যদি আসে তাহলে তারা ধরবো, তার বিচার হবে, এর আগে তারা ছাড়াছাড়ি নেই। নবী কয়, ঠিক আছে দেখি কি করো। চোর মশাই আসলো। রাত্রেবেলা আল্লাহ নবী সাহাবী আবার নামাজে দাঁড়াইলেন, অপেক্ষমান। কিছুক্ষণ নামাজ পড়ার পর তাকায় দেখে শেষ রাতে চোর মহোদয় হাজির ঘরের ভিতরে। আবু হুরায়রা দূর থেকে দেখতেছে, আড়াল থেকে চোরটা খেজুরের ভিতরে হাত দিবে, এমন সময় পিছন থেকে ঝটকা দিয়া ধরে ফেললেন। আর ডাক দিয়া কয়, কি ব্যাপার চোর, গতকাল না বলছিস আসবি না, আজকে আবার কেন আসলি? আবু হুরায়রা, গতকাল তো তোমার ঘর থেকে কিছু নিতে পারি নাই, ফ্যামিলির পরিবারের সব মানুষগুলো এখনো না খাওয়া, তোমার কাছে আমি দ্বিতীয়বার আসছি। আসলে আমি চোর নয়, আমি অভ্যাসগত চোর নয়, আমি অভাবের কারণে আজকে আসলাম। গতকাল এসেছিলাম, ভাবছিলাম আর কোনোদিন আসবো না, কিন্তু আমার দিলটাকে মানাইতে পারি নাই। সন্তানের চেহারার দিকে তাকানো যায় না, বিবির চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহর হস্তে তুমি আমারে কিছু দাও, আমি এখান থেকে আমার সন্তানদের কাছে দেব। আবু হুরায়রা বলেন, না না, এটা আমানতের মাল। আমানতের মাল খেয়ানত করা মুমিনের পরিচয় নয়, মুনাফিকের পরিচয়। আর এই মুনাফিকের পরিচয় আমাদের দেশের মানুষের ভিতরে সবচাইতে বেশি, ঠিক কিনা? আমানত রাখলে এটা নিজের মনে করে খায়, মনে করে আমার বাপের। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেলেন। বারবার যখন কান্নাকাটি শুরু করলো, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা চোরটাকে কান্নাকাটি করার সময় বারবার যখন কান্নাকাটি করলো, তখন বিদায় দিয়ে দিল। আর দ্বিতীয়বার যেন তোরে এই ঘরে না দেখি, দুইবার হয়ে গেল আর যেন না দেখি। আল্লাহর কসম, আর জিন্দেগিতেও তোমার ঘরে আসবো না। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, চোর মশাই কোথায়? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা গতকাল রাতেও কান্নাকাটি করছে, মায়া লেগে গেছে, যার কারণে বিদায় করে দিয়েছে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, শোনো আবু হুরায়রা, এই চোরটা মারাত্মক চোর, ডেঞ্জারাস চোর, তোমার কাছে বারবার মায়া লাগায় লাগায় কান্না করে। আমি নবী বললাম, মনে রাখবা, চোরটা গতকাল যেমন আসছে, আজকে রাতেও তোমার ঘরে আবার ঢুকবে চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইবার ঢুকলো, কিছু বললাম না, তারে ছেড়ে দিলাম। আজকে রাতেও যদি ঢুকে তাহলে তার একদিন কি আমার একদিন, আপনি নবীর কাছে নিয়ে আসবো, বিচার যা করতে হয় পয়গম্বর আপনি করে দিয়ে। নবী বলেন, ঠিক আছে দেখি। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য রাতের বেলা দাঁড়াইলেন, নামাজ আদায় করতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চোর হাজির। আবু হুরায়রা একদিকে নামাজ আদায় করে, আরেকদিকে চোর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয়, চোর তো আসবেই। আবু হুরায়রা তাকায় দেখে চোর মশাই হাজির।
সুন্দর করে দড়ি নিয়ে চোরকে ধরে বাঁধছে, চুপচাপ বসে থাকবি, ফজর হবে নবীর দরবারে যাব, চোরের হাত কাটার বিচার যেটা শরীয়তে আছে ওইটা আমার পয়গম্বর করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরলেন, চোর এবার চুপচাপ বসে আছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, চুপচাপ বসে থাকবা, কোনো কথা বলবা না, কারণ কথা বললে আমার মায়া লেগে যায়। বারবার ছেড়ে দিয়েছি, 2 বার ছেড়ে দিয়েছি, এখন আর ছাড়ার কোনো সুযোগ নাই। চোরে চুরি করছে, এখন চিন্তা করে 2 বার তো ছাড়া পাইলাম, এখন কথা কোনটা বলবো যেটা বললে ছাড়া পাওয়া যাবে, কিন্তু গত 2 দিন যেই কথা বলেছি ওই কথা বলা যাবে না, কারণ একই কথা প্রতিদিন চলে না, নতুন নতুন কথা বানানো দরকার। চোর এখন চিন্তা করে কি বলা যায়, কি বলা যায়। কিছুক্ষণ পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, বলে কি বলবি আবার? না না, আমি আমার ছাড়তে বলবো না, তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার আমার খুব ভাল লাগছে। আচ্ছা, কি বলতে চাস? বলতে চাই হলো, আমি কোরআনের একটা আয়াতের আমল জানি, এটা অনেক সুন্দর আমল, চমৎকার আমল, আমার মন চাইতেছে ওই আয়াতের আমলটা একটু তোমার শিখায় দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুই আমার এই আমল শিখাবি, কোরআনের আয়াতের আমল? বলে, হ্যাঁ, তো কি হয়েছে? তুই চোর, আমার আমল শিখাবি? চোর হইলে কি ইমান মনে হয় নাই একদম? দেখেন না, চুরি করে আবার ভাই চোর হইলে ইমান ঠিক আছে, আমরা বাউল হইলেও ইমান ঠিক আছে, দুর্নীতিবাজ হইলেও ইমান ঠিক আছে, সন্ত্রাস হইলেও ইমান ঠিক আছে, তোর তো ইমানই নাই, ঠিক থাকবে কোথায়? চোরকে আমার মন চাইতেছে তোমার আমলটা শিখাই, তার মানে চোর সাধারণ চোর না, শিক্ষিত চোর। চোর বলতেছে, আমি তোমার কোরআনের একটা আমল শিখাইতে চাই, শিখবানি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিখবো। তুই চোর নাকি অন্য কিছু এটা আমার দেখার দরকার নাই, যদি আমল শিখায় দিস তাহলে শিখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, চোর ডাক দেয়া বলে, শিখাবো, তবে একটা শর্ত। আবার কি শর্ত? তোর থেকে আমি শিখতে চাইছি না, দামি জিনিস শিখবা না, শর্ত আছে। বলে, বল কি শর্ত? তাহলে বলো, আমার ছেড়ে দিবা। রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, হুজুর, আমার মনে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন বলো? প্রথম দিন যে যখন আমার বাসা থেকে চুরি করতে আসছে, আপনি পরের দিন বলছেন যে আজকেও আসবে, তারপরের দিন গেছে, আবার যখন দ্বিতীয় দিন বলছেন আগামীকালও আসবে, তৃতীয় দিনও আসছে, আবার আপনি বলতেছেন এই চোরের কথা সত্য, আবার বলতেছেন চোর মিথ্যাবাদী, এত কিছু জানেন, চোরটাকে হুজুর আপনার পরিচিত কেউ না, আপনি চিনেন কিনা? হ্যাঁ, মানুষের একটা আগ্রহ থাকে না যে এত কিছু জানে, তার মানে চোরটা মনে হয় চিনে উনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব জানে, কে কোন জায়গার, কে কি না কি, এগুলো তো রাসূল জানেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, হ্যাঁ নবী, আপনি কি চিনেন এই চোরটাকে? অথবা আপনার কোনো পরিচিত কিনা, বা কোন এলাকার, কার বাপ, কার বোন, কি কার ভাই, কার স্বামী, একটু বলেন না হুজুর। রাসূল বলেন, চোর তো চিনি, কিন্তু তুমি চিনবা? আবু হুরায়রা বলেন, হুজুর কে? ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব, নিশ্চয়ই সে সত্য বলছে, কিন্তু সে মিথ্যুক। আর সে কে জানো? ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতের একটি নাম আছে, যদি কারো মনে থাকে একটু বলেন আয়াতের নামটা কি? মাশাআল্লাহ, তার মানে আপনারা মনোযোগের সাথে শুনেছেন। আয়াতুল কুরসি অনেক দামি একটি আয়াত আল্লাহর কোরআনের, এটা ফজিলতপূর্ণ একটি আয়াত। কয়েকটা ফায়দা আর ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করব, তারপরে এটা আমাদের জন্য পড়াটা কতটুকু জরুরি, কতটুকু দরকার, এটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তারে বলতেছেন, হে উবাই ইবনে কাব, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত সূরা আয়াত আছে, সব আয়াতের ভিতরে কোন আয়াতটা আল্লাহর কাছে একটু দামি, তুমি একটু বলো তো। কে জিজ্ঞাসা করলেন? আরে কয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হযরত উবাই ইবনে কাবকে। সাহাবা একরামদের আদব ছিল, নবী কোনো প্রশ্ন করলে এক বাক্যে বলতেন, আল্লাহু আ'লামু রাসূল, আল্লাহ আর আল্লাহ রাসূল ভালো জানে। এটা সাহাবা একরামদের আদব ছিল, যে জ্ঞানী মানুষ যেহেতু নবী, সবচাইতে নবীর সামনে আমরা আর কি জবাব দিব, আমরা আর কি বা বলবো, এই কারণে তারা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে হাওলা করে দিতেন। আমাদের সমাজে কিছু কিছু নেতা আছে, আমরা কথা বলতে গেলে হুজুর এমনি না এমনি করেন, অথচ মাদ্রাসার বারান্দায় যায় না, গাঁজা না খাইলে ঘুম হয় না, দুর্নীতি না করলে পেটের ভাত হজম হয় না, এরা আমাদেরকে কয় এমনি না এমনি।
মূর্খর থেকে যদি দিন শিখতে হয়, কিয়ামতের অপেক্ষা আর বেশি দিন বাকি নাই। অথচ সাহাবা একরাম জ্ঞানী থাকার পরেও নবী যখন জিজ্ঞাসা করতেন বলতেন আপনি আপনার আল্লাহ ভালো জানেন। উচিত ছিল ওলামা একরামদের সামনে কোনো কথা না বলা মূর্খদের। এখন বর্তমানে ওলামা একরামদেরকে মূর্খরাই চালাইতেছে, জ্ঞান দিতে চায়, চালাইতে চায়। সাহাবী আবু হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানি, আপনি আপনার মালিক ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো জানি, তবে তোমার জ্ঞান কি বলে, তোমার ইলম কি বলে, তুমি সেটা বলো। হযরত উবাই ইবনে কাব বলেন, আমার জ্ঞান বলে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটাই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জবানটা খুলে আরো একবার বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন সুবহানাল্লাহ বলার দ্বারা ফায়দা হইল না লস হইল? কি ফায়দা? আল্লাহ রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতে একটা গাছ লেগে গেছে, যেই গাছের গোড়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ালেও শেষ করতে পারবে না। আবারও আসতে কয়, আবারও আসতে বলে। আসতে বলার কোনো সুযোগ নাই বাজান। আমি কথা বলবো কষ্ট করে, আর আপনারা চুপচাপ বসে বসে মজা নিবেন, শুনবেন, ওই সুযোগ আমি দেব না। ভাইরা আমার, হযরত উবাই ইবনে কাব যখন বললেন হুজুর কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে একটা থাপ্পড় দিলেন হালকা দিয়া, বলেন শাব্বাস, তোমার জ্ঞান সহি জ্ঞান। আল্লাহর কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতের নামটাই আয়াতুল কুরসি, তুমি সত্যই বলেছো। সুবহানাল্লাহ। এক নাম্বার ফজিলত গেল। 2 নাম্বার ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের সর্ব 114টা সূরা, 114 সূরার ভিতরে সবচাইতে উঁচু চূড়া যেটা, এই চূড়াটা হলো সূরাতুল বাকারা। কোরআনের 114টা সূরার ভিতরে সবচেয়ে উঁচু চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু চূড়া। আল্লাহ নবী বলেন এই সূরাতুল বাকারা কোরআনের সর্বোচ্চ চূড়া, আর এই সূরাতুল বাকারার সমস্ত আয়াতের ভিতরে সর্বোচ্চ চূড়া হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কয়টা গেল ফজিলত? 2টা। অন্য হাদিসে নবী বলেন আয়াতুল কুরসি ইসমে আযম, যেটা পড়ে মানুষ যা আল্লাহর কাছে চায় আল্লাহ সেটাই বান্দাকে দান করে দেন। কয়টা গেল? 3টা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আমার যেমন করে একটা জিহ্বা আর 2টা ঠোঁট আছে, আমরা আমাদের জিহ্বা দিয়া মাওলার গোলামি করি, জিকির করি, আবার কেউ কেউ নেতার জিকির করে না। জিহ্বা ছোট একটা জিনিস, কিন্তু এই জিনিসটার সম্মান অনেক বেশি। এই জিহ্বা ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা দিয়া বান্দা যুদ্ধ বাধায় দিতে পারে, আবার ছোট্ট জিনিস দিয়াও 2 দেশের যুদ্ধ বন্ধ করে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে আল্লাহর গোলামির জন্য, জিকিরের জন্য দিয়েছেন। সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়, মানুষের মাথা ব্যথা হয়, হাত ব্যথা হয়, পাও ব্যথা হয়, চক্ষু ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, বুক ব্যথা হয়, পেট ব্যথা হয়, পিঠ ব্যথা হয়। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা ব্যথা হয় না, কিন্তু আল্লাহর রহমত আর ফজল করমে জিহ্বাটা এমন একটা অঙ্গ, যেই জিহ্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ব্যথা বানান না। কোনো বান্দা বলতে পারবে না যে আমার জিহ্বাটা ব্যথা করে, কারণ আমার আল্লাহ জানে এই বান্দা তার জিহ্বা দিয়া একমাত্র মাওলার জিকির আদায় করবে, যার কারণে বান্দার সব অঙ্গ ব্যথা হইলেও জিহ্বাটা আল্লাহ পাক ব্যথা করেন না। এই জিহ্বাটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জিহ্বাটা এমন দামি জিনিস, এটা দিয়া যখন কথা বলবা খুব ভেবে চিন্তে কথা বলবা, কারণ জিহ্বাটা দিয়া বান্দা যেই কথা বলে এটা দামি হয়, আবার কখনো কখনো এমন কথা বলে যেটা ফালায় দেওয়া যায় না, পাতেও নেওয়া যায় না। জিহ্বাটা খরচ করা ছোট্ট একটা কথা বলার কারণে ক্ষমতাও চলে যেতে পারে, আবার জিহ্বা একটা দিয়া ছোট্ট কথা বলার কারণে ক্ষমতা টিকেও যেতে পারে। জিহ্বাটা বড় দামি জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো জিহ্বাটা ধরতেন, টান দিতেন, ডানে নিতেন, বামে নিতেন, সামনে নিতেন, পিছনে নিতেন।
এই জিহ্বাকে কখনো কখনো শাসন করতেন। সাহাবা একরাম একদিন দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে সামনে নেয়, টান দেয়, কখনো কখনো টোকা দেয়। সাহাবা একরাম ডাক দিয়া বলে, হে আবু বকর, তুমি কেন তোমার জিহ্বাকে আঘাত দাও? আবু বকর ডাক দিয়া বলে, সাহাবা একরামের দল, আমি আমার জিহ্বাকে আঘাত দেওয়ার কারণ আমি জমিনের ভিতরে যত মানুষকে বিপদে পড়তে দেখলাম, এই সব মানুষকে তাদের জিহ্বার কন্ট্রোল না থাকার কারণে এই বিপদ পড়তে দেখলাম। যার কারণে আমি জিহ্বাকে আঘাত দেই, কখনো কখনো জিহ্বাকে কষ্ট দেই, কখনো কখনো শাসন করি। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাজাত পেতে চাই। পয়গম্বর বলেন, নাজাত পাওয়ার জন্য আমার কি করণীয় আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবা একরামের দল, নাজাত যদি তোমরা পেতে চাও, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, কোন বান্দা যদি নাজাত পেতে চায়, জান্নাত পেতে চায়, আমলিক আলাইকা লিসানাক, এ বান্দা তুমি তোমার জবানের হেফাজত করো। কারণ যার জবানের হেফাজত নাই, আল্লাহর দরবারে দাম নাই। যার জবানের হেফাজত আছে, ও আল্লাহর দরবারে নাজাত পেয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে ও নাজাত পায়। আর যে বড় বেশি কথা বলে, ও দুনিয়াতেও লাঞ্ছিত হয়, মানুষের কাছেও লাঞ্ছিত হয়, ঘরেও লাঞ্ছিত হয়। তার জিহ্বার কোনো ব্রেক নাই। আল্লাহর নবী বলেন, তার নাজাতেরও কোনো ঠিক ঠিকানা নাই। এজন্য রাসূল বলেন, দুইটা জিনিসের নাজাত গ্যারান্টি তুমি আমাকে দাও। এক নাম্বার তোমার জিহ্বার গ্যারান্টি দাও, দুই নাম্বার তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুইটা অঙ্গই ছোট, কিন্তু অঙ্গ দুইটার দাম অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তার দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জিহ্বাটার দাম বেশি না কম? বলেন না কি? জিহ্বা দিয়া যখন নেতার গোলামি করবেন তখন দাম নাই, আবার জিহ্বা দিয়া যখন আল্লাহর গোলামি করবেন তখন দাম আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যেমন একটা জিহ্বা, দুইটা ঠোঁট দান করেছেন, আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়াতুল কুরসিটা একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দিয়া প্রতিনিয়ত আল্লাহর আরশের নিচে বসে বসে আমার মাওলার জিকির আদায় করে। সুবহানাল্লাহ। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? আয়াতুল কুরসি তার জিহ্বার ঠোঁট দিয়া জিকির করে কার? জোরে বলেন কার? আল্লাহর জিকির আদায় করে আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা ফজিলত বর্ণনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, 5 নম্বর ফজিলত, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী ডাক দিয়া বলেন, শুনো, আয়াতুল কুরসি এমন ফজিলতপূর্ণ আয়াত, যেই আয়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইলেন। আল্লাহর নবী বলেন, শুনো, কোন ইমানদার বান্দা যদি সকালবেলা ফজরের নামাজের পর, যোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর, 5 বার নামাজের পর যদি আয়াতুল কুরসি একবার করে পাঠ করে, কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ নবী বলেন, ওই ইমানদার বান্দাকে জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কেউ তাকে বাধা দিতে পারবে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। মৃত্যু ছাড়া কেউ তার জান্নাতে যেতে নিষেধ করতে পারবে না। তার মানে মৃত্যু আসতে দেরি, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। আচ্ছা বলেন তো, আমলটা কি একদম কঠিন না সহজ? একদম সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর নামাজের পর একবার করে পড়বেন। এখন তো 5 ওয়াক্ত নামাজের অভ্যাসই নাই। আছে? ফজরের নামাজ পড়েন তো?
আমাদের দেশে ফজরের নামাজে মসজিদের লোকের দিকে তাকাইলে এদেশে যে কোনো মুসলমান আছে এটা বোঝার কোনো উপায় নেই, কি ঠিক না? ফজরের নামাজে দেখলে মনে হয় দেশে কোনো মুসলমান নাই, সব নাস্তিক। আর জুমার নামাজ দেখলে মনে হয় দেশে কোনো নাস্তিক নাই, সবই ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান হলে নামাজ কি দরকার একটু বুঝা বলে, নামাজ কি দরকার? নামাজ কি দরকার? দরকার না, নামাজ ফরজ। বলেন কি? এজন্য আমি 3 বার জিজ্ঞাসা করলাম নামাজ কি দরকার, আপনারা বলছেন দরকার। হয়তো আপনারা বুঝেন নাই ওইভাবে। নামাজ দরকার না, নামাজ যারা দরকার মনে করে এরা পড়ে না। কথা বুঝেন নাই মনে হয়। যারা দরকার মনে করে এরা কি করে না? পড়ে না। কেন? দরকার তো হইলে চলে, না হইলেও চলে। এই যে আমার চাদর আমি গায়ে দিছি, এটা দরকার তাই গায়ে দিছি, ফেলাই দিলাম, সমস্যা কি? চলবে না? একটু শীত লাগবে আর কি, কিন্তু ফেলে দিলে সমস্যা কি? অনেকে প্যান্ট পরে আসছেন, কি বলে পাঞ্জাবি পরে আসছেন, সমস্যা আছে কোনো? অনেকে শার্ট পরে আসছেন, কোনো সমস্যা আছে? দরকার, যার যেটা দরকার সে সেটা বলছে। কিন্তু লুঙ্গি আর প্যান্টের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? হ্যাঁ, এটা কি দরকার না ফরজ? বলেন, জোরে বলেন, এটা দরকার না ফরজ? এখন জামা শার্ট পাঞ্জাবি দরকার মনে করে আপনারা পরেন, আবার দরকার নাই যখন তখন খুলে ফেলেন। অনেক এরকম লোক আছে যারা কোনো মাহফিলে গেলে পাঞ্জাবি পরে যায়, কিন্তু অন্যান্য মজলিসে গেলে শার্ট পরে যায়। যেখানে যেটা দরকার ওখানে সেটা করে, কি ঠিক না? যেখানে যেটা দরকার ওখানে সেটা করে, কিন্তু প্যান্ট আর লুঙ্গির ক্ষেত্রে কোনো দরকার খুঁজে না, ফরজ খুঁজে। কারণ এটা না পড়লে মানুষ কি বলে? কথা কয় না রে এরা। এখানে একটা মানুষ যদি এখান থেকে লুঙ্গিটা খুলে নাচতে নাচতে যায়, কি বলবেন আপনারা? কারণ এটা দরকার না, এটা ফরজ। এটা পড়ে নাই তার মানে সে পাগল। ঠিক তেমনি ভাবে যেই লোকটা নামাজ আদায় করে না, আল্লাহর আদালতে সবচাইতে বড় পাগল সে। আল্লাহর ফরজ বিধান বাদ দিয়া জরুরতের পিছনে ছুটে। এই কারণে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, দরকারি কোনো ইস্যু না, এটা ফরজ। এখন আসেন আল্লাহর নবী বলেন, কোন ইমানদার বান্দা কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত ফরজ বিধান আদায়ের পর একবার করে 5 বার দৈনন্দিন আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন 5 নম্বর ফজিলত হলো ওই বান্দা মরতে দেরি হবে, লেকিন আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর আমরা সবাই তো জান্নাত চাই কি চাই না? আসান তরিকায় চাই। জান্নাতে যাওয়ার হাজারো রাস্তার ভিতরে এটা অন্যতম সহজ রাস্তা, যে মরবেন আর সোজা জান্নাতে ঢুকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার হাজারো পথ বাতলায় দিয়েছে, তবে যেই পথ যার কাছে সহজ সে সেই পথ মানবে। আপনাদের এই মনিরামপুরে আসার সারা বাংলাদেশে অসংখ্য রাস্তা আছে, আপনার কাছে যেটা সহজ আপনি সেটাই যদি পালন করেন, এত আগে নয়তো পরে আপনি এখানে আসতে পারবেন, এটা শিওর। কেউ বাসে আসলে আসবে, কেউ ট্রেনে আসলেও আসবে,
কেউ বিমানে করে যশোর থেকে আসলেও আসবে, কেউ হেলিকপ্টারে ডাইরেক্ট চলে আসলেও আসবে, কিন্তু সে সবার আগে আসবে যে হেলিকপ্টারে আসবে। ঠিক তেমনই ভাবে হাজারো রাস্তা থাকবে, আপনার কাছে যেটা সহজ আপনি ওইটা ধরবেন। রাসূল বলেন জান্নাতে যাওয়ার হাজারো পথের ভিতরে এটা অন্যতম। কোন ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়ে তো মরবে আর জান্নাতে ঢুকবে, কেউ তারে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ, এটা এমন একটা ফজিলতপূর্ণ আয়াত। 6 নম্বর ফজিলতের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেকে শুনে নাই মনে হয়। শুনেন নাই? শুনছেন কারা কারা একটু বলেন তো, হাত তুলেন। শুনছেন? আস্তে আস্তে উড়ে দিয়েছেন, বাস নামানা বুঝা গেছে। সেদিন ইউটিউবে দেখলাম, কি ভাই লাইট কি হইলো? সেদিন ইউটিউবে দেখলাম এক লোকরে জিজ্ঞাসা করতেছে, ভাই ফজরের নামাজ কয় রাকাত? এ মাথা চুলকে আর কয় ফজরের নামাজ, মানে বাইর করতেছেন, অঙ্ক করতেছে। সরি আমি আই ডোন্ট নো। বুঝেন নাই মনে আপনারা? এটা সে বলছে সরি আই ডোন্ট নো। এবারে ইংরেজিতে বলছে যেহেতু, তার মানে শুদ্ধ। ফজরের নামাজ 4 রাকাত এটা জানে না, তার মানে মা বাবা জিন্দেগিতেও পশ্চিম দিকে মাথা ঢুয়ায় নাই। এও মুসলমান, কিন্তু সেও মুসলমান দাবি করে। এগুলো আবু জাহেল মার্কা মুসলমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সবচাইতে হাদিস বর্ণনা বেশি করেছেন। ইলমের প্রতি তার এতটা গভীর যৌক আর শৌক ছিল, ইলম অন্বেষণের জন্য পাগল পাড়া হয়ে ঘুরতেন। খাবারের কোনো টাইম নাই, ইনকামের সময় নাই, সারা জিন্দেগি ইলমের পিছনে ঘুরতেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে সদকার কিছু মাল দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। যাও আবু হুরায়রা, সদকার কিছু মাল দেখাশোনা করো, এগুলো তোমার দায়িত্ব, আমানত দিলাম তোমার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মালটা যখন আমার কাছে আমানত রাখলো, সদকার মাল, এই সদকার মাল আমানত রাখলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আমি সদকার মালগুলো আমানত হিসেবে পাহারা দেওয়া শুরু করে দিলাম। আমি যখন পাহারা দেওয়া শুরু করলাম, এমন করে করে একদিন আমি তাকায় দেখলাম হঠাৎ করে আমার ঘরে একটা চোর হাজির। যখন নাকি আমার ঘরে একটা চোর হাজির দেখলাম, আমি চোরটাকে দেখলাম সুন্দর করে খেজুরের স্তূপ থেকে খেজুর নেওয়ার জন্য হাতটা বাড়াইলো। চোরটা খেজুরের স্তূপের ভিতরে যখন হাত দিল, আমি সুন্দর করে যে তার হাতটা ধরে ফেললাম। বললাম, কিরে ব্যাপার কি? কার ঘর? আপনার ঘর। তুই ঢুকলি কে? একটু নিতে আসছি। কি নিতে আইছিস? ওই যে খেজুর। তোর নিয়ে এটা না, তুই নিবি কে? আমার বাসায় পোলা খায় না। তোর পোলা খায় না, আমার কি? তুই আমারটা নিবি কেন? আমাদের দেশে এক প্রকার লোক আছে, সারা দিন আপনি কষ্ট করে কামাই করবেন, সন্ধ্যার দিকে এসে করে টাকা দে, বলে না? এখন নিজের গায়ে টাইলেন না পারে। অনেকে আছে বললেই নিজের গায়ে টানে। আপনি যদি না করেন, আপনার গায়ে টানার দরকার আছে কেন? আছে তো একদল, আছে না? সবাই খারাপ না, সবাই ভালো না। এদেশের 100-র ভিতরে মোটামুটি 70-80% মানুষই বাজে, বাকি 10-20% কোনো মতে ভালো। এই জন্য এমন অবস্থা হয়ে গেছে যে এই দেশে আর মানুষের বসবাস যোগ্য না, সব গরু ছাগল বসবাস করে। এই কারণে দেখেন না, সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যায়, সন্ত্রাসীরা পালিয়ে যায়, আর তাদের বিরুদ্ধে কথা বললে ধরে ধরে নিয়ে যাওয়া হয়। এজন্য আগামীর বাংলাদেশকে আইনের আর ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার সময় এখন। যেই বাংলাদেশের সংসদের টাকা জনগণের টাকায় চলে, ওই বাংলাদেশের সংসদ থেকে মদের আইন পাস করা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনিরামপুরের যুবকদেরকে এক বাক্যে বলে দিতে চাই, রাজনৈতিক কোন্দলে মারামারি বন্ধ করে দেওয়া উচিত। যেই দল করে করুক, আমাদের আপত্তি নাই। আমাদের লড়াই কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মুসলমান আর নাস্তিকদের বিরুদ্ধে, আমাদের লড়াই ইমানদার আর মুনাফিকদের বিরুদ্ধে, আমাদের লড়াই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের বিরুদ্ধে। যতদিন সন্ত্রাস, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর বাংলার জমিন থেকে বিদায় না হবে, বাংলার আপামর তাওহীদি জনতার লড়াই চলবে, 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 চলবে। ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদেরকে ইনসাফের বাংলাদেশ দান করুক, বলো আমিন। এজন্য সংসদ থেকে কোরআনের আইন পাশ করতে হলে ইসলামের বিকল্প কিচ্ছু, আল্লাহ ইসলাম দান করুক, ইসলামী শরিয়ত দান করুক, বলেন আমিন। চোরের বিধান হলো ইসলামী শরিয়তে, কেউ চুরি করবে তো সঙ্গে সঙ্গে হাত কাটা হয়ে যাবে, মিনিমাম 10 দিরহাম। এটা যদি চুরি করে কেউ, তার তো হাত কাটা। আমাদের দেশে যারা চুরি করে, ইসলামী আইন যদি থাকতো, চুরি করে কোটিপতি হওয়া লাগতো না, হাত কেটে ভিক্ষা করা লাগতো। ওই হাত কাটে না বলে মনে করে চুরি করলেই তো লাভ, 10 তলা বিল্ডিং খারাপ। 10 তলা বিল্ডিং তো হবে, ঠিক আছে, তুই চুরি করছিস, তোর হাত কাটবো, বিল্ডিং এর সামনে বসে বসে আল্লাহ নবীজির নাম বললাম। কথা বলেন ঠিক কিনা? যদি হাত কাটা হতো, দ্বিতীয় কোন চোর এই সমাজে আবার দাঁড়িয়ে যাওয়ার সাহস পেত না। কিন্তু হাত কাটা হয় না বলেই বারবার চোর বাড়ে, এবং যত দিন যাচ্ছে তত বাড়ছে, কমছে না। সারাদিন আপনি কামাই করবেন, কবে দে তুই ভিক্ষুক, তুই ফকির, তোরে আল্লাহ কি হাত দেয় নাই? তুই প্রতিবন্ধী, কামাইলাম আমি, টাকা চাবি তুই। এটা কোন দেশের নিয়ম? কষ্ট করলাম আমি, টাকা দিব তোরে কেন? আসলে জুতা দিবেন, ঠিক হয়ে যাবে, জুতা দিবেন, ঠিক হয়ে যাবে। আপনারা প্রতিবাদ করেন না বলেই আপনার সাহস পায় বারবার। এজন্য যেই আসুক, আপনার কষ্ট অর্জিত টাকা কেউ চুরি করতে আসবে, সবাই মিলে প্রতিবাদ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কিরে জনগণের মাল তুই নিলি? মন চাইলো, আমার পোলায় খায় না, বাচ্চা খায় না, বিবি খায় না, চিন্তা করছি একটু তোমার কাছ থেকে কিছু, তুই কামাই কর। কামাই না করতে আমার ঘরে ঢুকছিস, ভুল হয়ে গেছে, আর আসবো না, সরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, রাসূলের কাছে নিয়ে। চোরে ভয় পেয়ে গেছে যে নবীর কাছে নিলে তো মুশকিল। এবার কান্নাকাটি শুরু করছে। চোরের হালতে হইলো, যত বড় চোর হোক, 100 বার ধরা খাইলেও সে লাস্টে বলবে সরি, আর কোনোদিন করবো না। এটা আদত। 1000 বার চুরি করার পরে বলবে এটা আমার শেষ, ভাই আর জিন্দেগিতে করবো না। এই চোরের হালতে এরকম। ভাই আমার একটু মাফ করে দাও, সন্তান খাবার পায় না, বিবির মুখে খাবার দিতে পারি না, চুলায় আগুন জ্বলে না, বহুদিন হয়ে গেল, দয়া করে আল্লাহর রাস্তা আমারে কিছু এখান থেকে খেজুর দাও, নয়তো আমারে বিদায় করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেল, উনি বিদায় করে দিলেন চোরকে। চোরটা ছেড়ে দিলেন। চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না। যখন চোর চলে গেল, ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা যায়। নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, গতকাল রাতে তোমার ঘরে যেই চোর আসছিল, চোরটা কোথায়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন আপনারা, চোর যে আসছে এটা কি নবী দেখছেন? কিন্তু নবী জেনে গেছে, জানাইছেন কি? আল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর যে কোথায়? আপনি চোর আসলো আপনি কিভাবে জানলেন? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন। পয়গম্বর, চোরটা বারবার মাফ চাওয়ার কারণে আমি তাকে বিদায় করে দিয়েছি। ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না। নবী ডাক দিয়া বলেন, মিথ্যা কথা বলেছে, আজকে রাত্রেও চোরটা আবার তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে, দেখে নিও। আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে রাসূলের কথা সত্য না? পিস্তলের গুলি মিস হইতে পারে, রাসূলের এই কথা মিস হবে না। নবী বলছেন আসবে। আবু হুরায়রা হুজুর কি বলেন? গতকাল সে এমন কান্নাকাটি করছে, নাকের পানি চোখের পানি সব একসাথে করে আমার এমন মায়া লাগাই দিছে, আমি মায়ার চোখে ছেড়ে দিচ্ছি। এনে আজকে আবার আসবে? রাসূল বলে আসবে মানে 100%। হুজুর এত বলার দরকার না, আপনি বলছেন আমি বিশ্বাস করছি। আজকে যদি আসে তাহলে তারা ধরবো, তার বিচার হবে, এর আগে তারা ছাড়াছাড়ি নেই। নবী কয় ঠিক আছে, দেখি কি করো। চোর মশাই আসলো। রাত্রেবেলা আল্লাহ নবী সাহাবী আবার নামাজে দাঁড়াইলেন, অপেক্ষমান। কিছুক্ষণ নামাজ পড়ার পর তাকায় দেখে শেষ রাতে চোর মহোদয় হাজির ঘরের ভিতরে। আবু হুরায়রা দূর থেকে দেখতেছে, আড়াল থেকে চোরটা খেজুরের ভিতরে হাত দিবে, এমন সময় পিছন থেকে ঝটকা দিয়া ধরে ফেললেন। আর ডাক দিয়া কয়, কি ব্যাপার চোর, গতকাল না বলছিস আসবি না, আজকে আবার কেন আসলি? আবু হুরায়রা
গতকাল তো তোমার ঘর থেকে কিছু নিতে পারি নাই, ফ্যামিলির পরিবারের সব মানুষগুলো এখনো না খাওয়া, তোমার কাছে আমি দ্বিতীয়বার আসছি, আসলে আমি চোর নয়, আমি অভ্যাসগত চোর নয়, আমি অভাবের কারণে আজকে আসলাম, গতকাল এসেছিলাম, ভাবছিলাম আর কোনোদিন আসবো না, কিন্তু আমার দিলটাকে মানাইতে পারি নাই, সন্তানের চেহারার দিকে তাকানো যায় না, বিবির চেহারার দিকে তাকানো যায় না, আল্লাহর হস্তে তুমি আমারে কিছু দাও, আমি এখান থেকে আমার সন্তানদের কাছে দেব। আবু হুরায়রা বলেন, না না, এটা আমানতের মাল, আমানতের মাল খেয়ানত করা মুমিনের পরিচয় নয়, মুনাফিকের পরিচয়। আর এই মুনাফিকের পরিচয় আমাদের দেশের মানুষের ভিতরে সবচাইতে বেশি, ঠিক কিনা? আমানত রাখলে এটা নিজের মনে করে খায়, মনে করে আমার বাপের। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেলেন, বারবার যখন কান্নাকাটি শুরু করলো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা চোরটাকে কান্নাকাটি করার সময় বারবার যখন কান্নাকাটি করলো, তখন বিদায় দিয়ে দিল। কার দ্বিতীয়বার যেন তোরে এই ঘরে না দেখি, দুইবার হয়ে গেল, আর যেন না দেখি, আল্লাহর কসম আর জিন্দেগিতেও তোমার ঘরে আসবো না। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, চোর মশাই কোথায়? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা গতকাল রাতেও কান্নাকাটি করছে, মায়া লেগে গেছে, যার কারণে বিদায় করে দিয়েছে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, শোনো আবু হুরায়রা, এই চোরটা মারাত্মক চোর, ডেঞ্জারাস চোর, তোমার কাছে বারবার মায়া লাগায় লাগায় কান্না করে। আমি নবী বললাম, মনে রাখবা, চোরটা গতকাল যেমন আসছে, আজকে রাতেও তোমার ঘরে আবার ঢুকবে চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইবার ঢুকলো কিছু বললাম না, তারে ছেড়ে দিলাম, আজকে রাতেও যদি ঢুকে তাহলে তার একদিন কি আমার একদিন, আপনি নবীর কাছে নিয়ে আসবো, বিচার যা করতে হয় পয়গম্বর আপনি করে দিয়ে। নবী বলেন, ঠিক আছে, দেখি। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য রাতের বেলা দাঁড়াইলেন, নামাজ আদায় করতেছে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চোর হাজির। আবু হুরায়রা একদিকে নামাজ আদায় করে, আরেকদিকে চোর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয় তো আসবেই। আবু হুরায়রা তাকায় দেখে চোর মশাই হাজির, সুন্দর করে দড়ি নিয়ে চোরকে ধরে বাঁধছে, চুপচাপ বসে থাকবি, ফজর হবে নবীর দরবারে যাব, চোরের হাত কাটার বিচার যেটা শরীয়তে আছে ওইটা আমার পয়গম্বর করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের বিচারের কার্যক্রম যদি উলামা ইকরামের দায়িত্বের মধ্যে থাকতো, এই দেশে হক্কানি উলামা ইকরাম বুজুর্গানে দিনরা আদালতে যেই রায় দিত ওই রায় পাশ হতো, তাহলে চোরেরও চুরি হতো, ধর্ষকেরও শাস্তি হতো, খুনিদেরও বিচার হতো, ঠিক কিনা? মুশকিল হলো যারা বিচার ব্যবস্থায় আছে অথবা যারা অন্যান্য জায়গায় আছে, এরাই তো মাঝে মাঝে চোর হয়ে বসে থাকে, যার কারণে আমরা বিচার পাই না। টেবিলের নিচ দিয়ে টাকা খায়, আর অন্যায়কে অন্যায় বলার সাহস থাকে না। অন্যায়কে অন্যায় বলা অনেক বড় সাহস, এটা সাহস দরকার, সবাই বলতে পারে না। ভাইরা আমার, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরলেন, চোর এবার চুপচাপ বসে আছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, চুপচাপ বসে থাকবা, কোনো কথা বলবা না, কারণ কথা বললে আমার মায়া লেগে যায়। বারবার ছেড়ে দিয়েছি, দুইবার ছেড়ে দিয়েছি, এখন আর ছাড়ার কোনো সুযোগ নাই। চোরে চুরি করছে, এখন চিন্তা করে দুইবার তো ছাড়া পাইলাম, এখন কথা কোনটা বলবো যেটা বললে ছাড়া পাওয়া যাবে, কিন্তু গত 2 দিন যেই কথা বলেছি ওই কথা বলা যাবে না, কারণ একই কথা প্রতিদিন চলে না, নতুন নতুন কথা বানানো দরকার। চোর এখন চিন্তা করে কি বলা যায়, কি বলা যায়। কিছুক্ষণ পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, বলে কি বলবি আবার? না না, আমি আমার ছাড়তে বলবো না, তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার আমার খুব ভাল লাগছে। আচ্ছা, কি বলতে চাস? বলতে চাই হলো, আমি কোরআনের একটা আয়াতের আমল জানি, এটা অনেক সুন্দর আমল, চমৎকার আমল, আমার মন চাইতেছে ওই আয়াতের আমলটা একটু তোমার শিখায় দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুই আমার এই আমল শিখাবি, কোরআনের আয়াতের আমল? বলে, হ্যাঁ, তো কি হয়েছে? তুই চোর, আমার আমল শিখাবি? চোর হইলে কি ইমান মনে হয় নাই একদম? দেখেন না, চুরি চুরি করে আবার ভাই চোর হইলে ইমান ঠিক আছে।
আমরা বাউল হইলেও ইমান ঠিক আছে, দুর্নীতিবাজ হইলেও ইমান ঠিক আছে, সন্ত্রাস হইলেও ইমান ঠিক আছে, তোর তো ইমানই নাই, ঠিক থাকবে কোথায়? চোরকে আমার মন চেয়েছে তোমার আমলটা শিখাই, তার মানে চোর সাধারণ চোর না, শিক্ষিত চোর। ও ভাই কথা কন না কেন? যে বড় যত শিক্ষিত তত বড় চোর। আমাদের দেশে আগে মানুষ শিক্ষিত হইতো মানুষ হওয়ার জন্য, আর এখন শিক্ষিত হয় বাটপার হওয়ার জন্য। কেমনে শিক্ষিত হয়ে চুরি করবে এটা শিখে, কেমনে শিক্ষিত হয়ে বাটপারি করবে এটা শিখে। এজন্য এখনকার শিক্ষিত গুলা এরা শিক্ষিত না, এরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারাই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, পরে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আছে না নাই? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষা অর্জন করলেই মানুষ বলা চলে না। যে দিনে শিক্ষা অর্জন করে সে মানুষ হতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, তবে দিনই শিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ দুনিয়াবি শিক্ষা শিখে মানুষ দুই নম্বরই করা শিখে, জোচ্চুরি শিখে, সন্ত্রাসী শিখে, অন্যান্য অনেক কিছুই শিখতে পারে। আল্লাহর কোরআনের শিক্ষা যদি কেউ শিখে, সে কিভাবে জান্নাতি মানুষ হওয়া যায় সেটাই শিখে। চোর বলতেছে আমি তোমারে কোরআনের একটা আমল শিখাইতে চাই, শিখবানি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শিখবো। তুই চোর নাকি অন্য কিছু এটা আমার দেখার দরকার নাই, যদি আমল শিখা দেস তাহলে শিখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, চোর ডাক দেয়া বলে শিখাবো, তবে একটা শর্ত। আবার কি শর্ত? তোর থেকে আমি শিখতে চাইছি না, দামি জিনিস শিখবা না, শর্ত আছে। বলে বল কি শর্ত? তাহলে বলো আমার ছেড়ে দিবা। শর্ত আসলটা দিয়ে দিস। হযরত আবু হুরায়রা বলেন, তারা চিন্তা করি তোর মতো একটা চোরকে যদি ধরে রাখি কোনো ফায়দা নাই, হয়তো নবীর কাছে গেলে নবী বিচার করবে, আমার কি ফায়দা? তবে আমি যদি তোর কাছ থেকে একটা আমল শিখি, আল্লাহর নবীর একটা আয়াতের আমল শিখলাম, আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল শিখলাম, তোর মতো চোরকে ধরে রাখার চাইতে আল্লাহর কোরআনের একটা আমলের দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, চোর তুই কি শিখাইবি শিখায়া দে, আমি তোরে ছেড়ে দিব। ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ছেড়ে দিব, চোর মশাই এবার সুন্দর করে পড়া শুরু করে দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, চোর মশাই সুন্দর করে আয়াতটা শেষ করলেন। এই ছোট্ট একটা আয়াত পড়ার পর চোর এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী, আমি যে আয়াতটা তোমাকে পড়ে শোনাইলাম এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি।
কোন ইমানদার মুমিন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে এই আয়াতটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল পর্যন্ত ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে সকল প্রকার জিন্নাত শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করে দিবে। আবার যদি কেউ সকালবেলা ফজরের নামাজের পরে পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা পাঠ করার কারণে ওই বান্দাকে সারা দিন শয়তান আর জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, তুই যেটা বললি এটা কতটুকু সত্য? চোর ডাক দেয়া বলে 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, যা, যদি এটা সত্য হয়, এই ইলমটা আমি জানতাম না, এই আমলটা আমার জানা ছিল না, আমি তোকে ছেড়ে দিলাম, বিনিময়ে তোর থেকে দামি একটা আয়াতের আমল শিখে নিলাম। শিখার ক্ষেত্রে কোনো লোক দেখতে হয় না, যে যার থেকে যেটা শেখা যায় ওটা শিখে নেওয়া উচিত, কারণ শিক্ষার কোনো বয়স শিখতে পারবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আল্লাহ নবীর সাহাবী হাজির। নবী আমার দেখে ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, চোর কোথায়? আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো ছেড়ে দিস। কেন? গত রাত্রে বিশাল বড় কাহিনী হয়ে গেছে। চোরকে আমি যখন ধরলাম, চোরটা আমার কাছে অন্য কোনো কথা বলে না, হঠাৎ করে ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, তোমাকে কোরআনের একটা আয়াতের আমল শিখাইতে চাই, শিখবা কিনা? আমি চিন্তা করলাম চোর যদিও, কিন্তু কি শিখায় একটু দেখি। তাকে ছেড়ে দেওয়ার শর্তে সে আমাকে আয়াতটা শিখাইলো, আর আমার থেকে ছাড়া পাওয়ার পর সে চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কি শিখায় গেল আমাকে বলো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলছে আয়াতুল কুরসি যদি কেউ সকাল বেলা রাতের বেলা পড়ে, আমার আল্লাহ ওই বান্দাকে সারা দিন আর সারা রাতের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিবেন, এবং শয়তানের জিন্নাতের অনিষ্টতা থেকে আমার মাওলা ওই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। নবী আমার ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, চোর তোমাকে যেটা শিক্ষা দিল, এই শিক্ষাটা 100% সত্য শিখায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন চোরের একটা ইলমের স্বীকৃতি কে দিচ্ছেন? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল এই চোর যেটা শিখাইছে এটার ভিতরে কোনো সন্দেহ নাই। নবী ডাক দিয়া বলেন, চোর যেটা শিখাইছে এটা সত্য, তবে ফাহুয়া কাযুব, চোর মশাই সত্যবাদী না, সে হলো মিথ্যুক। চোর মশাই কি আর যা শিখাইছে সে কি? রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, হুজুর, আমার মনে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন বলো? প্রথম দিন যে যখন আমার বাসা থেকে চুরি করতে আসছে, আপনি পরের দিন বলছেন যে আজকেও আসবে, তারপরের দিন গেছে, আবার যখন দ্বিতীয় দিন বলছেন আগামীকালও আসবে, তৃতীয় দিনও আসছে, আবার আপনি বলতেছেন এই চোরের কথা সত্য, আবার বলতেছেন চোর মিথ্যাবাদী। এত কিছু জানেন, চোরটাকে হুজুর আপনার পরিচিত কেউ না, আপনি চিনেন কিনা? হ্যাঁ, মানুষের একটা আগ্রহ থাকে না যে এত কিছু জানে, তার মানে চোরটা মনে হয় চিনে উনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব জানে, কে কোন জায়গার কে কি না কি, এগুলো তো রাসূল জানেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, হ্যাঁ নবী, আপনি কি চিনেন এই চোরটাকে? অথবা আপনার কোনো পরিচিত কিনা, বা কোন এলাকার কার বাপ, কার বোন, কি কার ভাই, কার স্বামী, একটু বলেন না হুজুর। রাসূল বলেন, চোর তো চিনি, কিন্তু তুমি চিনবা? আবু হুরায়রা বলেন, হুজুর কে? ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব, নিশ্চয়ই সে সত্য বলছে, কিন্তু সে মিথ্যুক। আর সে কে জানো? যাকা শাইতান, তোমার মতো আমার মতো মানুষ না, সে হলো ইবলিস, শয়তান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইবলিস, শয়তান। তোমার আমানত যেটা আমি তোমার কাছে দিয়েছি, সাদকাতুল ফিতরের আমানত, এই আমানতটা মালের বরকত নষ্ট করার জন্য লাগাতার 3 দিন তোমার কাছে আসছে, কিন্তু ধরা খায়। সে যখন দেখছে অবস্থা ভালো না, আমি নবীর কাছে ধরা পড়লে তার অবস্থা বেগতিক হবে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য তার দুর্বল পয়েন্ট যে আমলটা আছে, ওই আমলটা তোমার শিখায়া তারপরে কোনো মতে জান নিয়ে ভাগছে। তাহলে চোরের যেটা শিখাইছে এটা সত্য, লেকিন উদ্দেশ্য
কথা বলে না। উদ্দেশ্য কি? কথা সত্য, মতলব খারাপ। রাসূল বলেন সে যেটা শিক্ষা দিয়েছে এটা ভালো, তবে সে যা বলেছে এটা সত্য হইলেও সে মিথ্যাবাদী। কিন্তু যেটা শিক্ষা দিয়েছে এটা সত্য কিভাবে? কারণ তুমি যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রাতের বেলা আর সকাল বেলা আয়াতুল কুরসির আমল করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ নিজে হেফাজত করবে। অনেক সময় দেখা যায় ঘরের সন্তান পেট ব্যথায় কাঁদতেছে, এমনি কাঁদতেছে, কোনো কারণ ছাড়া কাঁদতেছে, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, দেখবেন আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক তারা ভালো করে দিবেন। সম্পদ অনেক সময় বাসা বাড়িতে রাখেন, এগুলোর বরকত নষ্ট হয়ে যায় অনেক সময়। তা আপনি আপনার সম্পদের বরকত যদি টিকায় রাখতে চান, তাহলে আয়াতুল কুরসি আমল করেন, দেখবেন আপনার সম্পদে বরকত হয়ে যাবে। অনেক সময় সম্পদ বাসার থেকে হারায় যায়, চুরি হয়ে যায়, কে নিল আপনি নিজেও জানেন না। ওই সময় যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, সম্পদে একটু ফু দিয়ে রেখে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সম্পদের ভিতরে বরকত দিবে এবং সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এই জন্য যারা আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। 6টা ফজিলত বলেছে। জান্নাতে যদি যেতে চান সরাসরি, তো আয়াতুল কুরসি ছাড়া কোনো আমল আছে? আরো হাজারো পথ থাকলেও আসান তরিকা হলো আয়াতুল কুরসি। এটা আমরা যারা পারি না তারা ইউটিউব দেখে শিখে নেব, কোরআন থেকে শিখে নেব। আর যারা পারি তারা 5 ওয়াক্ত নামাজের পরে এটা আপনার আমার জবানে উঠায় নেব ইনশাআল্লাহ। পারবো তো আমরা আমল করতে? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা ভাই তো এই আমলটা আমাদের জন্য কি কঠিন হবে ভাই? খুব বেশি? কি বলেন আপনারা, খুব বেশি কঠিন হবে? সহজ, আসান তরিকা। আমাদের ফসল জমি এখানে আছে, অনেক সময় ফসলি জমি এগুলো বরকত থাকে না, পোকামাকড় ধরে, আরো হেন তেন অনেক ঝামেলা হয়। আপনারা যদি আপনাদের ফসলি জমির বরকত হওয়াইতে চান, আপনারা আয়াতুল কুরসি পড়ে পানি একটু ছিটায় দিবেন ফসলে। আপনার নিয়ত যেমন, আল্লাহ পাকের বরকত তেমন। আল্লাহ পাক বলেন আনা ইনদা যন্নি আবদি বি, যে বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ততটুকুই ব্যবস্থা করে দেব। আপনার ধারণা যদি থাকে অল্প, আপনি পাবেনও অল্প। আপনার ধারণা যদি থাকে আরো হাজার 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 জিনিস, আপনি পাবেনও হাজার হাজার জিনিস। অর্থাৎ আপনার অবস্থা দুর্বল, তা আল্লাহ দিবেও দুর্বল। আপনার অবস্থা সবল, আল্লাহ দিবেও সবল। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির উপরে আমল করব ইনশাআল্লাহ। এটা একদম সহজ তরিকা, কোনো কঠিন তরিকা না। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা করার তৌফিক দান করে। আমি আপনাদের কাছ থেকে বিদায় হব, তার আগে একটি সঙ্গীত গিয়ে আমি বিদায় হব। এরপরে আপনারা ভিডিও দেখবেন, আর এরপরে আপনারা প্রধান বক্তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সঙ্গীত কি হবে? একটা আল্লাহ কবুল করুক, আমিন। জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। যা শুনেছি আল্লাহ পাক এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে
নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে করো যদি কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুখী খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয় ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে আওয়াজ এমনি থাকলে দুই একটা শোনানো যাবে রাজি আছে এটা কি সামনে যুবক না বুড়া কারা যুবক হাতটা দেখি মাশাআল্লাহ ইনিও যুবক দাড়ি লাল হয়ে গেছে ইনিও যুবক আপনারা সামনে থেকে অনেক বুড়ারা হাত তুলছেন যুবক এটাই ইমানদারের ঈমান ইমানদাররা যুদ্ধের ময়দানে গেলে বয়স 70 হলেও 17 বছরের যুবক হয়ে যায় কথা ঠিক কিনা বলো আর শয়তানগুলা বয়স কম হইলেও মাহফিলে আসলে বুড়া হয়ে যায় আজকে আমরা জওয়ান থাকবো তো ইনশাআল্লাহ এখানে যারা দাঁড়িয়ে আছে এরা যদি সবাই বসে যায় মাহফিলটা ভরপুর হয়ে যাবে আমি বলতেছি যুবকরা একটু বসে যান প্রত্যেকে মাহফিল যেন ভরপুর দেখা যায় প্রত্যেকে বসে সবাই বসলে মাহফিল ভরপুর হয়ে যাবে সবাই বসবে বসলে গজলও হবে ওয়াজও হবে সবাই বসেন দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই কমিটির 2-4 জন ছাড়া সবাই মাঝখানে সামনে বসবে সবাই কোলে করে বসায় দেন যারা দাঁড়ায় থাকবে প্যান্ট আর লুঙ্গি যা পরে টান দেন হয়তো লুঙ্গি খুলবে না তো সে বসবে কথা ঠিক আছে হয়তো লুঙ্গি খুলবে না তো সে বসবে দাঁড়িয়ে থাকা যাবে দাঁড়িয়ে থাকলে গজল হবে গজল শুনতে গেলে বসতে হবে সজাগ থাকতে হবে জওয়ান হইতে হবে কোন কোন জওয়ান আছে যারা বিয়ে করে নাই হাতটা একটু দেখি বিয়ে করে নাই কারা এরা এরা হাত তুলবে যারা বিয়ে করে নাই দেখেন যে বিয়ে করার পরেও হাত তুলেছে বুঝতে হবে ও আরেকটা বিয়ে করতে চায় নামটা বলে দেন আমি মাইকে বলি বাসায় গেলে বউর পিটা নিয়ে আসে কপালে এজন্য কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলো লিল্লাহে তাকবীর শুধু অবিবাহিতরা হবে লিল্লাহে তাকবীর অবিবাহিতরা লিল্লাহে তাকবীর
বয়স হয়ে গেলে বিয়ে করা দরকার আছে না? আসেনি? যে শীত পড়তেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে, আর বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে। এই কারণে বাল্য বিবাহ যেমন আমাদের দেশে নিষিদ্ধ, এই বাল্য বিবাহটা নিষিদ্ধ না করে বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার ছিল। তাহলে স্কুল কলেজের মাঠে আমাদের যুবকদের যুবতীদের সঙ্গে টাঙ্কি মারতে দেখা যেত না। আজকের যুবকেরা বয়স হয়ে গেলে বিয়ে করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। যদি বলো যে মা বাবা রাজি হয় না, তাহলে মা বাবাদেরকে আমি আজকে ওসিয়ত করে যাই, আপনারা আপনাদের সন্তানের দিকে একটু তাকান। বিয়ে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ ইমানের অর্ধেক পরিপূর্ণ হয় বিবাহের মাধ্যমে, আর অর্ধেক পরিপূর্ণ হয় বাকি আমলের মাধ্যমে। বিবাহ যে করলো সে অর্ধেক ইমানদার হয়ে গেল। আমরা ইমানদার হইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ভাই, এই এরকম সজাগ শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। কোনো বসে থাকার সুযোগ দেব না, চুপচাপ বসে থাকার সুযোগ হবে না। যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ হবে। প্রত্যেকটা যুবক মুরব্বী যারা আছেন সাথে সাথে আমার সঙ্গে যখন গজল গাবো তখন গজল গাবেন, যখন সুবহানাল্লাহ বলা দরকার তখন সুবহানাল্লাহ বলবেন। কি ঠিক আছে? আজকের এই মজমাকে আল্লাহ পাক বরকতময় করুক। যে সমস্ত যুবক ভাইরা এই কল্যাণ সমিতি, সমাজ কল্যাণ এই পরিষদের এরা যারা আয়োজন করেছে, আল্লাহ পাক যেন এদের আয়োজনকে কবুল করে, আল্লাহ পাক যেন এদের কষ্ট মুজাহাদাকে কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতে কারিমার অংশ বিশেষ শুরু থেকে তেলাওয়াত করেছি। এটার অনুকূলে দু চারটা কথা মুখতাসার সময় বলবো ইনশাআল্লাহ। এরপরে আজকের মজমার প্রধান বক্তা যিনি, উনি চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যেন আমাদেরকে বসার তৌফিক দান করেন, আমিন।